নমস্কার, ডব্লিউবি হোম টিচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পূর্ব পাঠের পুনরালোচনার অধ্যায় একের কোষে দেখি 1.1-এর 9-এর এবং সরল করি অঙ্কগুলো। দেখো, প্রথমে আছে 13/25 ইন্টু 1/7/8। দেখো, আমরা এটাকে পূর্ণ সংখ্যায় আছে সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। 8 একে 8, 8-এর সাথে 7 যোগ করলে হয়ে যায় 15, 15/8। এরপর তোমরা এই নিয়মটা অবশ্যই জানো যে কোনাকুনিতে ভাগ হয় আর পাশে পাশে গুণ হয়। ভাগ করলে আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 3 15, 5 5 25। 13-এর সাথে 8-এর কোনো ভাগ যাচ্ছে না, তাই আমরা এটাকে এভাবে রেখে দেব। এরপর আমরা পাশাপাশি গুণ করে নেব। 13-এর সাথে 3 গুণ করলে হয়ে যায় 39, আর 5-এর সাথে 8 গুণ করলে হয়ে যাবে 40। তাহলে এর অ্যান্সার হলো 39/40। এরপর আমরা 2-এরটা দেখব। 2 পূর্ণ 5-এর 8 গুণিতক 2 পূর্ণ 2-এর 21। আমরা এটাকে ভগ্নাংশে লিখব। 8 দুগুণে 16, 16-এর সাথে 5 যোগ করলে হয়ে যায় 21/8 গুণিত 21 দুগুণে 42, 42-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 44/21। এরপর আমরা কোনাকুনি কেটে নেব। 21-এর সাথে 21 কেটে যায়, 21 একে 21, এখানে হয়ে যাবে 1। একটা লিখতেও পারো অবশ্য, অথচ না লিখতেও পারো, না লিখলেও কিছু যায় আসে না, কিন্তু মনে মনে তখন ধরে নেবে এখানে 1 আছে। 44 আর এখানে আছে 8, 2 দিয়ে আমরা কাটবো। 4 দুগুণে 8 আর 2 দিয়ে 22 দুগুণে 44। এরপর দেখো আরেকবার কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে। 2 দুগুণে 4, 11 দুগুণে 22। তাহলে উপরে কি রইল? 11 আর নিচে রইল 2। 11 একে 11, নিচে থাকলো 2। এবার দেখো, যে ভগ্নাংশে উপরের সংখ্যাটি বড় আছে, নিচের সংখ্যাটি ছোট আছে, তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি। 5 দুগুণে 10, 1। তাহলে উত্তরটা হয়ে যাবে 5 পূর্ণ 1/2। তাহলে আমরা লিখতে পারি 5 পূর্ণ 1/2। এইবার দেখো 3-এর দাগেরটা। 10 পূর্ণ 3-এর 10 গুণিত 6 পূর্ণ 4-এর 3। হাতের লেখায় কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানিও যদি লেখাটা না বুঝতে পারো। গুণিত 4/11। এইবার এগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। 10 10-এ হয় 100, 10-এর সাথে 10 গুণ করলে হয় 100, 100-এর সাথে 3 যোগ করলে হয় 103/10 গুণিত 3 6 18, 18 আর 4-এ 22, 3, 4/11। এইবার আমরা
কোনাকুনি কাটবো। 3-এর সাথে 103কে কাটা যাচ্ছে কিনা দেখো, বা 11-এর সাথে 103কে কাটা যাচ্ছে কিনা। 11-এর সাথে শুধু 22কে কাটা যাবে। 2, 11 দুগুণে 22, কিন্তু 3 দিয়ে 103কে কাটা যাচ্ছে না। আমরা 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা জানি। আমি দেখো 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কি বলে, যে 3টে সংখ্যা, যতগুলি সংখ্যা থাকবে সংখ্যাগুলিকে যোগ করবে। যদি যোগফল 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে অবশ্যই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো 3-এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 4, কিন্তু 4 তো 3-এর গুণিতক নয়, তাই 3 দিয়ে সংখ্যাটি কাটা যাবে না। এরপর দেখো 10 দিয়ে 10, 2, 5 দুগুণে 10, আর 4কে কাটা যাবে 2 দিয়ে। আর কিন্তু কোথাও কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4, 4কে 103 দিয়ে আমরা গুণ করি। 4 3-এ 12, 12 2, হাতে থাকলো 1, 4 0 0, আর হাতের একটা 1 হবে, আর 4 1-কে 4, আর এখানে রইবে 5 3 15। এইবার দেখো উপরের সংখ্যাটি বড় আছে, নিচের সংখ্যাটি ছোট আছে, তাহলে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। 15, 15 দুগুণে 30, 1 12, 7 15 105। 12 থেকে 5 গেল 7, তাহলে এখানে 27 পূর্ণ 7-এর 15, তাহলে আমরা লিখতে পারি 27 পূর্ণ 7-এর 15। তোমরা এভাবেও লিখতে পারো, কিন্তু যখনই দেখবে উপরের ভগ্নাংশটা বড় নিচের ভগ্নাংশটা ছোট, তখনই এভাবে পূর্ণ সংখ্যায় করে নেবে। এইবার দেখো 4-এর দাগেরটা, এখানে দশমিক দেওয়া আছে, আমরা এদিকে সংখ্যাগুলিকে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে দশমিক থেকে ভগ্নাংশে আনার নিয়মটা আমরা জানি। সংখ্যাগুলো লিখতে হবে, সংখ্যা হচ্ছে 25, আর দশমিকের জন্য আমাদের বসবে 1, আর দশমিকের পরে যতটি সংখ্যা আছে ততগুলি শূন্য বসাবো। 1 2 3, এখানে 3টি সংখ্যা আছে, তাহলে 3টি শূন্য বসবে, গুণিত এখানে হবে 2, আর নিচে হবে 1, আর দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। এরপর আমরা কাটাকুটি করে নেব। 25কে 100 দিয়ে কেটে নেব 4 দিয়ে, 4 25 সঙ্গে 100 হয়, আর 2 দিয়ে 4কে কেটে নেব 2 হয়ে যাবে। তাহলে ওপরে কি পড়ে থাকলো, কিছু নেই, মানে 1, আর নিচে আছে 1000-এর সাথে 2 গুণ করলে হয়ে যায় 2000। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আবার আমরা যদি এটাকে দশমিক ভগ্নাংশে, এটাকে অ্যান্সার এখনও করো না, যেহেতু এখানে দশমিকে আছে তাই আমাদেরকে আনসারে দশমিক ভগ্নাংশ আনতে হবে। তাহলে 2000 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, আমি একটু রাফে করে দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে এখানে একটা শূন্য দশমিক নিতে হবে, তবে আমরা একটা শূন্য পাবো। এরপর আমরা আরেকটা যদি শূন্য নিই তবেই আমরা এখানে একটা শূন্য পাবো। তিনটে আছে, মানে আমাদেরকে 4টি শূন্যের দরকার আছে এখানে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করতে পারি, 5 দিয়ে। 5 দুগুণে 10,000। তাহলে আনসার কি হয়ে গেল, 0.0005। এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো 5-এর দাগেরটা, এগুলো সব দশমিক ভগ্নাংশে আছে, আমরা এগুলিকে ভগ্নাংশে নিয়ে আসবো। 7/100 গুণিত 2/10
যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে, গুণিত 5/10। এরপর আমরা কাটাকুটি করে নেব। 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, তাহলে উপরে রইল 7, নিচে রইল 100, আর একটা 10-এর সাথে গুণ করলে হয় 1000। এরপর আমরা এটাকে দশমিকে নিয়ে আসবো। তাহলে এটাকে দশমিক করলে আমাদের কতগুলি শূন্যের প্রয়োজন হবে? দশমিকের পরে 2টো শূন্যের প্রয়োজন হবে। আমি আগের ভাগটা যেমনভাবে করিয়ে দেখিয়ে দিলাম, ওইভাবে তোমরা করে নেবে। এটা হয়ে গেল। এরপর দেখো 6এরটাও সেম ওই রকমভাবেই করতে হবে। 1000 গুণিত 25/10 গুণিত 2/1000। এরপর দেখো 5 5 25, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, 5 দুগুণে 10, আর 2টো শূন্য, 200। আর কিছু কাটা যাচ্ছে? আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে হয়ে যাবে এখানে 29/2000। 200-র সাথে 1000 গুণ করলে হয়ে যাবে 2000, আর 2টো শূন্য। এরপর আমরা এটাকে দশমিকে আনব। এখানে দেখো কটা আমাদের শূন্যের দরকার আছে, 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে শূন্য দশমিক লিখব। তবে একটা শূন্য পেলাম। এখানে সংখ্যা আছে 6টি সংখ্যা আছে, মানে এখানে আমাদেরকে 6টি সংখ্যা আনতে হবে। তাহলে শূন্যের কটি দরকার আছে? 4টি দরকার আছে। তাহলে এইখানে একটা শূন্য লিখব, তবে এখানে একটা শূন্য পাবো। আরেকটা শূন্য লিখলাম, তাহলে আরেকটা শূন্য পেয়ে গেলাম। আরেকটা শূন্য লিখলাম, তবে আরেকটা শূন্য পেয়ে গেলাম। এরপর দেখো এখানে যেহেতু 2 আছে, 2 কি যদি আমরা একবার চালাই, 1 দিয়ে চালাই, তাহলে হয়ে যাবে 2000। 0009। এরপর দেখো এই দশমিকের জন্য আমাদেরকে আরেকটা শূন্য নিতে হবে। এরপর আমরা 2-এর সাথে কত গুণ করলে 9-এর থেকে একটু কম আসবে, সেটা 14 নিতে হবে। তাহলে 4 নিতে হবে, 4 দুগুণে 8। এরপর আমরা এটা বিয়োগ করে নেব, 1। এরপর এখানে একটা শূন্য নিয়ে নেব, তারপর 5 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, 10 লক্ষ। তাহলে মিলে গেল। তাহলে উত্তরটা হয়ে গেল আমাদের 0.000145। ঠিক আছে।